তোরা যদি না পারিস বল, আমি সাহায্য করবো। আমি একদম আধা ঘন্টার ভিতরে শেষ করে ফেলবো সব। বন্ধুরা, আজ একটু সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ কাল অনেক বৃষ্টি দিয়েছে আর অনেক ভালো লাগছে ঘুমাতে। আর এখন দেখেন এত রৌদ্র উঠেছে, বৃষ্টি রৌদ্র বৃষ্টি রৌদ্র এইসব লেগেই আছে। আর এখন আমি মুখ টুক ধুয়ে এসে গেছি, আর এখন চা খাবো, এরপর কাজে লাগবো। বিছনা টিছনা সব কিছু রয়েছে, এখন আমি বিছনা আটাবো, ঘর আটাবো, এরপর কাপড় ধুতে যাব, সব কিছু কাজ করব। আর 7টা 7:30 তো বেজেই গেছে না? অনেক দেরি হয়ে গেছে। অনেক রৌদ্র উঠেছে, এত ঠান্ডা ঠান্ডাও লাগছে না? হ্যাঁ, আর এখন গিয়ে চা খাবো, গিয়ে দেখবো কি দিয়ে চা বানাচ্ছে। চা বানাচ্ছিস? হ্যাঁ, চা বানাবো। কেননা রুটি বানাবো না, কেননা মা রুটি খাবেন না, তো শক্ত জিনিস মা খাবেন না, তাই জন্য রুটি না, বিস্কুট মুড়ি এইসব দিয়ে আমরা চা খাবো, মাও খাবেন আমরাও খাবো। আর এতদিন কাম করতে পারি নাই, কারণ মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর মা এখন তো একটু একটু সুস্থ হয়েছে, ব্যস্ত ছিলাম। আর নতুন বছর এসে গেছে, মঙ্গল বুধ আমাদের বেঙ্গলি নিউ ইয়ার আসছে না? বড় উৎসব এটা, নতুন বছর আসছে, তাই তাড়াহুড়া করে যা। আর ঘরে তো কাজও শেষ হচ্ছে না, নতুন বছর আসবে। আর মুড়ি, চিড়া, বিস্কুট। খাবো। আর ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না? অনেক ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। বাপরে বাপ, অনেক কাপড়। তুই বিছনা গোছাবি? হ্যাঁ, তোর কাপড় উপর ধোয়াচ্ছে না? এই যে এখানে রেখেছি। কারণ মাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো, এর জন্য এলে তো ওদের জন্য শেষ হয়ে যায়। কাজ কখন মানে শেষ হয়ে যেত, কিন্তু মার চৌকো বাসন হয়েছে তো, আর মাকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, মাকে যত্ন করতে হয়, যাও বা দিতে হয়, সবসময় সঙ্গে থাকতে হয়, তাই কাজে একটু দেরি হয়ে গেছে। আর না হয় কখনো কাজ শেষ হয়ে গেছে। কাঁঠাল ধরেছে? হ্যাঁ, এই বছর নতুন কাঁঠাল ধরছে, আমাদের জানালা থেকে দেখা যায়। নতুন কাঁঠাল ধরছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে দেখতে। কাঠের না? হ্যাঁ, ধরবে নাকি? এটা মনে থাকবে না, ওই আর একটা আছে। গাছটা লাগানো হয়েছে তো, আর এই বছর প্রথম কাঁঠাল ধরছে, আর খুব ভালো লাগছে। কাঁঠাল যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো। ধরলে না? হ্যাঁ, যদি বড় হয় তাহলে দেখাবো। আর এখন যে চা খাবো, না হয় কাজ করতে পারছি না। টমেটো ধরেছে তো ভাবছি। সব কিছু এগুলো এখন পারবো না, এগুলা পারবো যেদিন সংক্রান্তি, এই মঙ্গলবারে। না, হ্যাঁ, মঙ্গলবারে সব পারবো, গাছে টমেটো পারবো। আর আমাদের একটা নিয়ম আছে তো, যখন সংক্রান্তি মঙ্গলবার চৈত্রমাস শেষ হয়ে যাবে, আমাদের 12টা সবজি 12টা শাক দিয়ে আমাদের খেতে হয়। সবকিছু শেয়ার করবো, সবকিছু শেয়ার করবো। চা খেয়ে নে। আগে দিয়ে চাটা হচ্ছে সবচেয়ে বড়। প্রথমে আমি মুড়ি নিয়ে নেব। মুড়ি আমাদের প্রিয় না? হ্যাঁ, মুড়ি নিয়েছি। মিনু মুড়ি আগে খেতো না, মিনু ওখানে খাওয়া শিখে গেছে। এখন আমি চিড়া নেব, ভর্তা বানাবো। মুড়ি, চিড়া সবকিছু দিই। এই যে আমি চিড়া নিয়েছি। না, আমিও এরকম ভালো লাগে, মানে চিড়া, মুড়ি, বিস্কুট সব একসাথে। এই যে ঘুরা ঘুরা হয়ে গেছে। দিদি ভাই চাটা দিয়ে দাও। এই যে সব মিক্স করে খাবে না? আমাকে এভাবে দিয়ে দে। হ্যাঁ, আর এখন আমি তো এভাবে খাবো না বাবা, এই যে মিক্সচার গ্রাইন্ডারে এইভাবে না, এরকম ভালো, এরকম স্বাদ লাগে এটা না? এরকম অনেক স্বাদ লাগে। আপনি যদি কোনো কিছু থাকে তাও ঢালেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাকে এইভাবে মারিয়ে দে। হ্যাঁ, তোকে তো দেবো, তুই তো কাজেই পাবে, তোকে দেবো। আমি না দেবো, এইভাবে আমি পারছি না। দিদি ভাই ঝাড়ু দিচ্ছে, আর ঝাড়ু দিতে দিদিভাই অনেক ভালোবাসে না? আর আম তো পড়ে গেছে, এই যে কয়েকটা 2টা 3টা আম রয়েছে। আসলে তো টমেটো টমেটো না ধরেছে? টমেটো একটা পেরে নেই, থাকবো। কয়টা হয়েছে? আমি দেখবো, আমি একটা কিছু নিয়ে আসি। এই বাবা, ও কিছু নিয়ে আসবে, যা টমেটো গাছে। কি ধরেছে না, ভালো লাগতেছে। আমাদের জায়গা বাসা নিয়ে কি করবো, যেখানে যেটা পাই এখানেই লাগিয়ে দিই। এদিকে আছি। আর ওই যে অনেক টমেটো রে বাবা। ওই যে এই দুইটা না, এই যে কারো। হ্যাঁ, ওই যে এই যে একটাই ভালো, লোকজন কম ওঠা।
আর এদিকে আরো আছে, হ্যাঁ, এই যে আরো রয়েছে। ফুল ধরেছে, হুম, ফুলও ধরেছে। অনেক রে ভাই, এই ছোট গাছে 8টা না 9টা ধরেছে না। কচু পাতা গুলো এই কচু পাতাটা দেখ, অনেক এগুলো সুন্দর। কি কচু পাতা বলে রে? কালারিং কচু পাতা নাকি? না, অনেকে বলে সীতা কচু বলে। সেটা কচু। এগুলা খায় না, এগুলো দেখার জন্য সুন্দর। সুন্দর গেন্দা ফুল আছে, ধরছে না। এটা এখন হবে না, আর তোর ডেঙ্গা শাক তো হয়েছে। অনেক বড় হয়ে গেছে ডেঙ্গা শাক। হ্যাঁ, আচ্ছা, আমি একটা না হুম। শুধু একটা ডেঙ্গা লাগে গাছ লাগিয়েছিলাম, এই যে। একটা, দুটা এবং তোর এক ডেঙ্গায় আমার সব ডেঙ্গা সমান রে বাবা। কত বড় হয়েছে, এটা আমি লাগিয়েছিলাম। এখন আমি এই বিচিগুলো ফেলে দেবো। দেখবো এটা কত বড় এই হয়। জায়গা এই জায়গায় রেখে দাও, এই জায়গা এই জায়গা এই জায়গা। আর হুম। না না, লাইনে লাগিয়েছিলাম তো সব পিপুলিকা খেয়ে নিয়েছে। আর একটা রয়েছে, ওটাকেই যত্ন করবো, দেখবো কত বড় হয়। আর তারপর এই যে আরেকটা কি? লেবু গাছ। হুম। সবচেয়ে মজার কথা, আমার কফল গাছ হাত দিয়ে আমার সমানই কফল গাছ ফুল দিয়ে দিয়েছে না। পেঁপে ফুল চলে আসছে। হুম, গাছটা আর আমাদের সমান। দেখেন গাছ এই জায়গায় আর সূর্য এই জায়গায়। গাছ মানে কত নিচু গাছ না। আর পেঁপে ধরবে কি না ধরবে জানি না, ধরবে ধরবে। হ্যাঁ? ধরবে। কিরে ভাই, এত কাপড়! ও ধোয়া বাবা, অনেক আরো তো করতে হবে, পরিশ্রম করতে হবে। একটু লাচো মাছ নিয়ে আসছি, মাকে দিয়ে দিস রান্না করে। আর তো লাচো খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিস। হ্যাঁ, আর তোমরা যদি না পারিস বল, আমি সাহায্য করবো। হ্যাঁ? আমি একদম আধা ঘন্টার ভিতরে শেষ করে ফেলবো সব। তাহলে তোরা ধর, আমি বাজারে যাই। হ্যাঁ, অনেক কাপড় ধুয়ে নিলাম। আর দিদিভাই এদিকে বাসন মাজছে, আর এদিকে আমি চারিদিকে কাপড়ে কাপড়, এই যে এই যে এই যে কাপড়, অনেক কাপড়। আর এদিকে আমি তুষকও দিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে তো। আর ওই যে পুকুরে পাড়ে আরো কাপড় দিয়েছি। আর দিদিভাই এদিকে চেয়ারটা ধুয়ে নিচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনেক কাম চলছে, নতুন বছরের কাজ অনেক কিছু চলছে। আর এখন আমি ঘরে যাব, অনেক কাপড় অনেক কাপড়। আর এখন আমি তুষক রেখেছি, তুষকটা দিয়ে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটা শুকাবে নাকি? সব দিকে কাপড়। আর এখন রান্নার আয়োজন চলবে। রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, রান্না চলে গেছে। মাছ ভাজা করছি, মাছ ভাজা করব। আর মাছ চচ্চড়ি বানাবো আমি। মাছ চচ্চড়ি, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে? বাটা সবকিছু দিয়ে আমি চচ্চড়ি বানাবো। আর শাক ভাজা করবো। আর কোনো কিছু করবো না, অনেক কাজ তো, তাই একটু আর শর্টকাটে রান্না করবো, অনেক দেরি হয়ে যাবে। আর আমি কাপড় চুপড় ধুয়ে একদম ভিজে গিয়েছি। এরপর আমি গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমি রান্না বসাতে আসছি। এই লাটো মাছ চচ্চড়ি খেতে খুব ভালো লাগে।